বন্ধুরা, ভুলিবা পার করে গা ধারাবাহিকের আগামী পর্বগুলিতে আসতে চলেছে এক বিরাট চমক। বিয়ের আসরে চৈতির সিথি রাঙানোর ঠিক আগে সাক্ষ্য নাটকীয়ভাবে ঝিলের সিথিতে সিঁদুর পরিয়ে দিয়ে গল্পের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দেবে। আজকের পর্বে আমরা দেখলাম বাড়ির সকলে মিলে ঝিল আর সাক্ষর বিবাহ বিচ্ছেদ উর্ফে ডিভোর্স করানোর জন্য উঠে পড়ে লেগেছে। সাক্ষর দাদু তখন মিনু আর মিলিকে ডেকে জানতে চান বিচ্ছেদের জন্য তাদের কত টাকা প্রয়োজন। মিলি স্পষ্ট জানিয়ে দেয় যে তাদের কোনো টাকার দরকার নেই। তারা জানায় সংসারে জায়গা না পেলে তারা খেটে খাবে, কিন্তু টাকা নেবে না। এরপর রায়পূর্ণ জানায় তারা সর্বোচ্চ ৫ লাখ টাকা দিতে পারবে। এই কথা শুনে মিলি কটাক্ষ করে বলে, একটা বিয়ে ভাঙার দাম মাত্র ৫ লাখ টাকা? এভাবে তো এমনিতেই সম্পর্ক ভেঙে ফেলা যায়। সাক্ষর দাদু আবারও তাদের ভাবনা চিন্তা করে নিজেদের দাবি জানানোর জন্য বলেন, এবং তারা যেন তার প্রস্তাবটি মনে রাখে সেই কথাও মনে করিয়ে দেন। এরপর মিনু আর মিলি বাড়ি ফিরে যায়। পরের দিন মিনু আর মিলির কাছে সব শুনে ঝিল জানায় ডিভোর্সের জন্য তাদের টাকা নিতে হবে না। সে মিনুকে সাফ জানিয়ে দিতে বলে যে সে তার কথা রাখবে এবং কারো কাছে টাকা পয়সা নেওয়ার প্রশ্নই ওঠে না। এরপরই প্রচণ্ড রাগে ঝিল সাক্ষ্যকে ডিভোর্স দিয়ে দেয়। কিন্তু সাক্ষ্য যে ইতিমধ্যেই ঝিলকে ভালোবেসে ফেলেছে, এই বিচ্ছেদ একেবারেই চায়নি। এর কিছুদিন পর সাক্ষ্য তার মায়ের প্রবল চাপে চৈতির সাথে বিয়ের পিঁড়িতে বসে, কিন্তু এই বিয়েতে সাক্ষ্যর মন ছিল না। তাই শেষ মুহূর্তে সকলের সামনে বিস্ময়করভাবে সে চৈতির পরিবর্তে ঝিলের সিথিতে সিঁদুর পরিয়ে দেয়। কেমন লাগবে যদি আগামী পর্বে সত্যি এমন একটি অসাধারণ ঘটনা ঘটে? কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামত জানাও। পরবর্তী সব আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও।